ফের শুটআউটের ঘটনা। এবার শুটআউট করা হচ্ছে মগরাহাটে শুটআউট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে লতিফ মোল্লা। আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগেই তাকে গ্রেফতার করা হচ্ছে এবং জেরায় অস্ত্র সরবরাহের কথা স্বীকার করে নিয়েছে লতিফ। ধৃতকে আজকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। আপনারা জানেন যে মগরাহাটে যে শুটআউটের ঘটনা ঘটেছিল, এবার সেই শুটআউটের ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে লতিফকে এবং আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং জেরায় সেই কথা স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত। জেরায় অস্ত্র সরবরাহ করার কথা স্বীকার করেছে লতিফ। ধৃতকে আজকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, মগরাহাটে সেখানেই শুটআউটের ঘটনা ঘটেছিল এবং সেই শুটআউটের ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে লতিফকে। লতিফ মোল্লা সে জেরাতে এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগও স্বীকার করেছে। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। কোয়েল। একেবারেই দেখো অভিক, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, মগরাহাট শুটআউট কাণ্ডে এবার কিন্তু আগ্নেয়াস্ত্র সরবরাহকারী লতিফ মোল্লাকে গ্রেফতার করলো পুলিশ। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, গত সোমবার দিন মগরাহাটেরই এক ব্যবসায়ী, সেখানে তার গায়ে গুলি লাগার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে মগরাহাট হাসপাতাল এবং তারপরেই কিন্তু ডায়মন্ড হারবার যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে ওই ব্যবসায়ীর তরফে অভিযোগ করা হয় যে কিছু দুষ্কৃতীরা তাকে প্রথমে গুলি করে এবং তারপর তার কাছে থাকা লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে কিন্তু পুলিশি জেরায় ঠিক মোড় ঘুরে যায় এবং নতুন তথ্য সামনে আসে। এই ব্যবসায়ী কিন্তু চাকরি দেওয়ার নাম করে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা, অর্থাৎ লক্ষাধিক টাকা তিনি নিয়েছিলেন এবং সেই টাকা ফেরত দেওয়ার জন্য যখন ওই ব্যক্তি তাকে চাপ দিচ্ছিল, তখনই কিন্তু তিনি এই শুটআউট এবং ছিনতাইয়ের পরিকল্পনা করেন এবং পুরোটাই প্ল্যান মাফিক পূর্ব পরিকল্পিত এই ঘটনা ঘটানো হয়। এই ঘটনাতে কিন্তু এর আগেই, অর্থাৎ মঙ্গলবার দিন, সোমবার যে ঘটনা ঘটে তারপর মঙ্গলবার দিন কিন্তু দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং সেই লাগাতার জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই যে গ্রেফতার হয়েছে লতিফ মোল্লা, সে কিন্তু আগ্নেয়াস্ত্র সরবরাহের কথা স্বীকার করে নেয়। এই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল ডায়মন্ড হারবার সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই গুলিবিদ্ধ ব্যবসায়ী। এখনো পর্যন্ত এমনটা খবর রয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় কোয়েল মন্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।